বন্দে ভারতে আমরা সবাই মিলে উঠে পড়েছি একটা ট্যুরে যাওয়ার জন্য। আর এখানে ওঠার পরে যেটা ফার্স্ট আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, যেটা আগের দিনের ব্লগ তো তোমরা দেখেইছো। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বন্দে ভারতের বাথরুমগুলো ঠিক কেমন। আমরা সিসিতে ট্রাভেল করছি, সেই জন্য সিসির বাথরুমগুলো তোমাদেরকে দেখাবো, আর সাথে করে দেখাবো ইসির বাথরুমও। তো সবসময়ের মতন এবারও দায়িত্ব ইউবিরই পড়েছে ভিডিও করে দেওয়ার জন্য। তো ও চলে গেছে বাথরুমে দেখানোর জন্য। তো বাথরুমে গিয়েই ইউবি যেটা দেখতে পেলো সেটা হচ্ছে গিয়ে প্রেস করা কল। এখানে কলে প্রেস করে দিলেই জল পড়ছিল, আর এখানে ছিল একটা হ্যান্ড ওয়াশের সিস্টেম, যেখান থেকে ভালোই একটু সুগন্ধি বেরোলো। আবার করে হাতটা ধুয়ে নিল, আর তার ঠিক পাশেই রাখা ছিল একটা ড্রায়ার, মানে হাত শুকোনোর একটা ব্যবস্থা। ইউবি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিল যে কি কি আছে। এখানে জানলা আছে, আর এখানে একটা ফায়ার এক্সটিংগুইশের ব্যাপারও আছে, আর এইভাবে লক ওপেন করে খুলতে হয় সেটাও দেখালো। আর বেরোনোর পরে দেখো কি সুন্দর পিঙ্ক কালারের না ট্রেনটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে না জায়গায় জায়গায় ক্যামেরাও লাগানো ছিল। আর এখানে এই দেখো ট্রেন চলছে নিজের গতিতে, মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত চলে যাচ্ছে পার করে করে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই দেখো এই দরজাটা, সেখানে পুশ করলে পরে আসানিসে ওপেন হয়ে যাচ্ছে একদম অটোমেটিক। আর এখানে জল দিচ্ছিল আমাদেরকে, তুমি যদি গিয়ে এক্সট্রা জল চাও তাও ওরা দিয়ে যায়। এরপরে ও সেখান থেকে চলে এলো, চলে এসেই আমার হাতে যখনই মোবাইলটা দিল তখনই আমি ঘুরিয়ে ওর দিকে একটু দেখিয়ে দিলাম। এখন মোটামুটি আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁওতে গিয়ে একবারে দাঁড়াবে। আর এখানের এই দরজা সিস্টেমটা আমার লেগেছে সবচেয়ে ভালো, সেই জন্য এক প্রকার আমি এটা নিয়ে খেলাই করছিলাম, গিয়ে বারবার করে পুশ করছিলাম আর সেটা অটোমেটিক খুলে যাচ্ছিল। আর এখানে যাওয়ার পরে আমরা দুজন মিলে একটু এক্সপ্লোর করা শুরু করলাম ট্রেনের বাকি সব জিনিসগুলো। গিয়ে একটা ভালো জিনিস দেখতে পেলাম যে এখানে না একটা মাইক সিস্টেম দেওয়া আছে, ধরো কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে কেউ ফেসে গেল, তখন হচ্ছে কি এই বগির থেকে এই বাটনটা ক্লিক করলে পরে সেটা পাইলটের কাছে, মানে হচ্ছে গিয়ে যিনি ট্রেন চালাচ্ছেন তার সাথে কথা বলা যাবে। এটা না রিসেন্ট একটা কোরিয়ান মুভিতে আমি দেখেছিলাম, ট্রেন টু বুসান ফিল্মটার নাম, আমার একদম তার কথাই মনে হয়েছিল। আর ইউবি এটা এক্সপ্লেন করে দিচ্ছিল। আর এটা ছিল ইন্ডিয়ান স্টাইল বাথরুম, যেমন ওয়েস্টার্ন স্টাইল বাথরুমে তোমরা দেখলে এখানে একটা হচ্ছে গিয়ে কল আছে, সেখান থেকে জল পড়ছে, আর এখানে হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ রাখা আছে, আর এখানে মেবি টাওয়াল ঝুলানোর জন্য হ্যাঙ্গার রাখা আছে, আর এখানে আছে হাত শুকানোর জন্য ড্রায়ার। তো বাথরুমে ঢুকে আমি কতটা টাইম কাটাচ্ছিলাম দেখতেই পাচ্ছ। আর আমি এমন এক মেয়ে যে কিনা 17 ঘন্টার জার্নিতেও বাথরুমে না গিয়ে কাটিয়ে দিতে পারি, শুধুমাত্র ট্রেনের বাথরুমে বাজে গন্ধ থাকে জন্য। কিন্তু এই বন্দে ভারতে বাথরুমে ঢুকে পোজ দিয়ে ফটোও তুলে নিচ্ছি যে কতটা পরিষ্কার ছিল, সুন্দর গন্ধ ছিল। আর এখানে টিস্যু পেপারও আছে। আর এইখানকার ফ্ল্যাশের ব্যবস্থাটা কিন্তু ভীষণ মজাদার লেগেছে আমার, অনেকটা ফ্লাইটের ফ্ল্যাশের মতন, বাট ফ্লাইটে আরো বেশি তাড়াতাড়ি হয়, এখানে একটু স্লো হয়। যেটা হয় সাধারণত যে ট্রেনের বাথরুমে যাওয়া মানে আমার জন্য একটু বিশাল চাপের ব্যাপার হয়ে যায়, বিকজ তোমরা তো সবাই হয়তো জানো যে ইন্ডিয়ান ট্রেনের বাথরুম মানে একটু অপরিষ্কার থাকে। বাট বন্দে ভারতের বাথরুম হচ্ছে গিয়ে ফেমাস, যেখানে গিয়ে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পেরেছি, কোনো রকম বাজে স্মেল ছিল না। আর এখানে দেখো এই দুজন টিটির ভিডিও আমি এই কারণেই করছি, কারণ এখানে অটোমেটিক যে ডোর ওপেন হয় সেটা তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা করছি। ট্রেন থামার আগেই অ্যানাউন্স হয়ে যায় যে কোন দিকের দরজা খুলবে, আর সেটা অটোমেটিক ওপেন হয়ে যায়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে অটোমেটিক বন্ধও হয়ে যায়। তা আমি এটাই বলছিলাম যে এখানে মেট্রোর মতন সিস্টেম অনেকটা। আর এই দেখো যে বলছিলাম না তোমাদেরকে ইসির বাথরুম দেখাবো, এই হলো সেই ইসির বাথরুম, যেটা কিনা বিশাল বড় অর্ধচন্দ্রাকৃতির একটা বাথরুম ছিল। সেই বাথরুমের দরজা তো আমি টেনেই খুলতে পারছিলাম না, এতটাই বড় ছিল, গোল করে বন্ধ হচ্ছিল। এখানে তো মানে আরামসে স্নান খাওয়া দাওয়া সব করা যাবে, এতটাই পরিষ্কার ছিল আর এতটা স্পেসিয়াস ছিল। যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে কি এই ট্রেনের মধ্যে এই বাথরুমটা ছিল সবচেয়ে বড় জায়গা নিয়ে। এই বাথরুমটাই অ্যাকচুয়ালি আমি খুঁজছিলাম ট্রেনে ওঠার পর থেকেই, বাট আমি পাইনি। বাট একদম নামার ঠিক আগ মুহূর্তে আমরা পেয়ে গেছি, তাই তোমাদের জন্য ঝটপট করে ভিডিও করে নিয়েছি। তোমরা কে কে বন্দে ভারতে চড়েছো আমাকে কমেন্ট করে জানাও, আর অবশ্যই সুবিশোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ইউবিরুঙ্গা ফেসবুক পেজকে ফলো করে দিও।